এই যে এতকাল পর্যন্ত আইন প্রয়োগ করে গুন্ডা লাগিয়ে দিয়ে শরীরের উপর তো ঠিকই নিজেদের শাসন জারি রাখতে পেরেছে, দিল জয় করতে পেরেছে। দিল যদি জয় করতে পারতই তাহলে বাপের মূর্তি নিয়েও কেন লোকে টানাটানি করেছে? তার মূর্তি না, তার বাপের মূর্তি নিয়েও কেন টানাটানি করেছে? তার মানে মহাব্বত এটা জোর করে আদায় করা যায় না। সামনে একেবারে ইট পাথর আর রড দিয়ে খাড়া করাইয়া দিলে অত মহাব্বত আসে না। মহাব্বত জয় করতে হয় আখলাক দিয়ে। এজন্য আল্লাহ নবীর দাওয়াত দেখেন, নবীর দাওয়াত শুধু মুখের দাওয়াত ছিল না। নবীর দাওয়াত যতটা না মুখের দাওয়াত, তার চাইতে বেশি কাজের দাওয়াত। চলাফেরাই ছিল এমন, আলহামদুলিল্লাহ, দেখেই মানুষ মুসলমান হয়ে যেত। তাহলে আমরা এমনটা চেষ্টা করা দরকার না? লজ্জা লাগে কখন জানেন? কেউ যদি বলে যে এই যুগে লেনদেনে মুসলমানের চাইতে অমুকরাই ভালো, বলে ফেলে অনেকে, যদিও বলা উচিত না, এভাবে তুলনা দেওয়া মোটেও উচিত না, তারপরও যে বলে ফেলে, এই কথাটাই কিন্তু বড় পীড়া দেয়। কেন? দরকার ছিল আমাদেরকে দেখে গোটা দুনিয়া শিখবে, কিন্তু আমরাই এমন হয়েছি, অন্যরা কি শিখবে আমাদের থেকে? উল্টা আমাদেরকে শিখতে হয় অন্যদের থেকে। আরে বাংলাদেশের মুসলমান আমেরিকা থেকে আদর্শ শেখে, ইন্ডিয়া থেকে আদর্শ শেখে, চায়না রাশিয়া থেকে আদর্শ শেখে। আরে যার কাছে কোরআন সুন্নাহ আছে, ওর থেকে না গোটা দুনিয়া শিখবে, ওকে আবার কেন শিখতে হবে এই সমস্ত মানুষদের থেকে? হক, হকের দাওয়াত দেন। আমি অনুরোধ করব সবাই দায়ী হয়ে যান। যে যত বেশি দাওয়াত দিবেন, দিনের উপর চলা তত সহজ হবে ইনশাআল্লাহ। ফজর নামাজও ঝামেলা হয়, বেশি করে ফজর নামাজের দাওয়াত দেন, দিতেই থাকেন, দেখবেন আল্লাহ আপনার জন্য নামাজ পড়া সহজ বানিয়ে দিয়েছে। আপনি দাওয়াত দিলে যারা দিবেন, ওর পরিবর্তন আসুক বা না আসুক, আপনার পরিবর্তন আসবে। ভারী জিনিস যদি উপরে ছুঁড়ে মারেন, আকাশে চলে যায় না, বরঞ্চ কিছু দূর যাওয়ার পর নিজের কাছেই ফিরে আসে। দাওয়াত যখন দিবেন, যারা দিচ্ছেন ওর কিছু হোক বা না হোক, আপনার দিলে ঠিকই পরিবর্তন আসবে। আর চক্ষু লজ্জা বলতে তো ব্যাপার আছে। সবাইকে ফজরের দাওয়াত দিবেন, নিজেই পড়বেন না, পারবেন না, আপনার বিবেকই আপনাকে এটা সহজ করে দিবে। এজন্য সবাই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। যে যতটুকু জানেন, নবী বলেছে একটা আয়াত জানলেও এটা পৌঁছে দিবে অন্যের কাছে। তো একটা আয়াত জানেন না, আরে একটা আয়াত জানেন না এমন কেউ আছেন এখানে? যদ্দূর জানেন পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে দাওয়াত মানে খালি প্রচলিত সিস্টেমে নির্দিষ্ট কোনো দলে গিয়ে দাওয়াত দিতে হবে তা না, বরঞ্চ আপনি রিক্সায় যাচ্ছেন, রিক্সাওয়ালার একটু দাওয়াত দেন না, ভাই নামাজটা অন্তত পড়ো, নামাজটা অন্তত ঠিকভাবে পড়ো, দাওয়াত দেন। আরে মনে চাইলে পড়লো না, মনে চাইলে না পড়লো, এই যে দিলেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার কবুল দাওয়াতে সওয়াব দিয়ে দিয়েছে। আর যদি সে পড়ে, ও নামাজ যেমনই পড়ুক, ওর নামাজ কবুল হোক না হোক, ও যত ওক্ত নামাজ পড়বে আপনার দাওয়াতের বরকতে আল্লাহ আপনার আমল নামায় কবুল নামাজের সওয়াব লিখবে। এজন্য উম্মত যত আমল করবে, আল্লাহ রাসূল রওজায় আথারে শুয়ে সব কিছু সওয়াব পেতে থাকবেন। কেন? কারণ গোটা উম্মতের আমলের তৌফিকই হয়েছে নবীজির দাওয়াতের বরকতে। তাহলে হকের দাওয়াত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ গুণ ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবরের দাওয়াত দেয়। কেন? হকের কথা বলবেন, হকের পথে চলবেন, তো গালি খাবেন না, জেলের হুমকিতে পড়বেন না, মাঝে মাঝে বিভিন্ন বালা মুসিবত আসবে না। এটা নবীদের ক্ষেত্রেই তো হয়নি, আপনার ক্ষেত্রে কিভাবে হবে? এমন একজন নবীর নাম বলেন যেই নবী দুশমনের শিকার হন নাই। এমন একজন নবীর নাম বলেন যেই নবীকে তার জাতি গালি দেয় নাই। এমন একজন নবীর নাম বলেন যেই নবীর পথে কাটা বিছায় নাই। তো নবীদের সামনে যদি আচরণ করে, আর আমরা তো পাপী উম্মত, আমাদের সাথে কি করবে একটাবার চিন্তা করেন। হকের পথে চলতে গেলে বাধা আসবে। এজন্যই বলা হয়েছে দুনিয়া মুমিনের জেলখানা। কাশিমপুর কি আর কেরানীগঞ্জ কি, গোটা দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যার ঈমান হবে যতটুকু, তার উপর মুসিবতও আসবে ততটুকু। কারণ বিসিএস এর ছেলের পরীক্ষা যেভাবে নেওয়া হবে, কেজি ওয়ানের বা প্লে বা নার্সারির ছেলের পরীক্ষা সেভাবে নেওয়া হবে না। আমাদের ঈমানও দুর্বল, পরীক্ষাও আসে দুর্বল। আমাদের ঈমান যদি বেলালের মতো হতো, পরীক্ষাও বেলালের মতোই আসতো। পরীক্ষা না পড়লে খুশি হয়েন না, ভয় পান। কারণ নবী বলেছে, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে, পুরস্কার তত বড় হবে। আর আল্লাহ সবার থেকে পরীক্ষা নেয় না। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই আল্লাহ বিপদে ফেলে পরীক্ষা নেয়। এজন্য নবী বলে, সবচাইতে বেশি কষ্ট আমাকে দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। তো আল্লাহ নবীকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হলো কেন? কারণ আল্লাহ তাকে সবচাইতে বেশি ভালোবাসে, অন্য সব নবীদের চাইতেও বেশি মহব্বত করে। তাহলে সবরের পরিচয় দিতে পারবেন না ইনশাআল্লাহ? হালাল পথে চলতে গেলে সবর করা লাগে না? দেখবেন উপরে কেন, নিচের যারা আছে ওরাও গাড়ি বাড়ি করে ফেলেছে, আর আপনার এখনো ভাড়া বাসায় থাকা লাগে। মনের মধ্যে মাঝে মাঝে একটু ওয়াসওয়াসা আসবে, যাই না একটু 2 নম্বর তরিকায়, পরবর্তীতে তওবা করে নিব। না, ওই কথা শোনা যাবে না, ওই পথে যাওয়া যাবে না। সুদী ব্যাংকে চাকরি পেয়েছেন, 2 লাখ টাকা বেতন পাবেন, এই চাকরি ফিরাইয়া দিলে 30,000 টাকার চাকরি পাবেন কিনা সন্দেহ আছে। যায় না সুদে ইনশাআল্লাহ। এই যে সবরটুকু হচ্ছে, আল্লাহ পোষায় দিবে জান্নাতে, এত দেওয়া দিবে। এই যেমন দুনিয়া
দুনিয়াতে দোয়া করি না, দোয়া সব দোয়া কিন্তু নগদে পাই না, অনেক কিছু বাকি থাকে। যেগুলো বাকি কিয়ামতের দিন এগুলো যখন আল্লাহ আমাদেরকে নেক আমলে পরিণত করে বুঝাইয়া দিবেন, বান্দা এত খুশি হবে। আরে যেদিন এক আমলের জন্য মাই অনেক সময় সন্তানকে চিনতে চাইবে না, ওই সময় এই আমল এত উপকারে আসবে, আফসোস করে বলবে হায় একটা দোয়াও যদি কবুল না হতো তাহলেই তো ভালো হতো, আজকে সব পাওয়া যেত, দুনিয়াতে যা কবুল হয়েছে তো দুনিয়াতেই খেয়ে শেষ, কিন্তু আজকে এই যে বাকিগুলো পাচ্ছি একটাও যদি কবুল না হতো দুনিয়ায় তাহলেই না লাভ হতো। সবর করে কেউ কখনো ব্যর্থ হয় নাই। সুতরাং এই 4 গুণ হাসিল করবেন ইনশাআল্লাহ। আর ইসলাম নিয়ে কারো আতঙ্ক নেই, এটা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। কারণ ইসলাম এতটাই কল্যাণকর। আপনারা এই হাদিস কে না জানেন, তালেবুল ইলমের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে, জলের স্থলের প্রতিটা প্রাণী দোয়া করে। কেন দোয়া করে জানেন? নিজের স্বার্থেই দোয়া করে। বলবেন নিজের স্বার্থ কি? ওরাও ভালো করে জানে যতদিন এরা থাকবে এদের বরকতে দুনিয়াতে দিন ইনসাফ জিন্দা থাকবে, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না, দুনিয়া ধ্বংস করবেন না, আযাব গজব দিবেন না। কারণ দুনিয়া জুলুম আসলে, বেইনসাফি আসলে, বেদিনী আসলে তখন আযাব গজব আসবে। তো নিজেদের অস্তিত্বের খাতিরেই দোয়া করে। ইসলাম কাউরে ঠকায় না, না শ্রমিকরে, না মজদুররে, এমনকি না অমুসলিমকে। আল্লাহর নবীর মদিনায়, মানে যেই মদিনায় নবী প্রথম ইসলাম কায়েম করলেন, সেখানে কি মুসলমান ছিল না অমুসলিমও ছিল? ইহুদিদের তিনটা গোত্র ছিল। কেউ পারলে কিয়ামতের আগে একটা দলিল না আমাকে দেখাইয়েন যে একটা অমুসলিমের উপর ন্যূনতম জুলুম হয়েছে। উপরন্তু নবীর শহরে অমুসলিমরা এতটা ভালো ছিল, আজকের এই দেশে যারা চাকরি বাকরি করে ওরা অত ভালো না। মানে আজকের যুগে চাকরিজীবীরা যে অধিকার পায় না, ওই যুগে সংখ্যালঘুরা এর চাইতে বেশি অধিকার পেয়েছিল। এগুলো নিয়ে আলোচনা করতে চাইলে লম্বা সময়ের প্রয়োজন। সুতরাং ইসলাম নিয়ে অপরাধী ছাড়া কারো আতঙ্ক নাই। হ্যাঁ, এখন মাঝে মাঝে দেখবেন ইসলামে বিভিন্ন নেতাকে মিডিয়া প্রশ্ন করে। কি প্রশ্ন? আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন? আপনারা কি ক্ষমতায় আসেন আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? বড় অদ্ভুত প্রশ্ন। আমাকে করে নাই, এখনো করলে আমি একটা উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা ইসলাম আসলে হাত কাটা হবে কি হবে না এই আলাপ পরে করা যাবে, আগে বলো তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে? কারণ হাত কাটা হয় কার? ভালো মানুষের হাত কাটা হয় না, হাত কাটা হয় কার? চোরের। তো একটা ললিপপ চুরি করেছে, পটেটো চিপ চুরি করেছে, আর হাত কাটা হয় না। সর্বনিম্ন 10 দিরহাম পরিমাণ যে চুরি করে, মানে মোহরানা আছে না বিয়েতে, বিয়ের সর্বনিম্ন মোহরানা যতটুকু ধরা যায় ওই পরিমাণ অন্তত যে চুরি করে ওই ব্যক্তির হাত কাটা হয়। তাহলে এবার আপনি চিন্তা করেন যে হাত কাটা হয় কার? চোরের। তাহলে ভয় পেলে চোর পাবে, যে চোর না ওর ভয় পাওয়ার কোনো যৌক্তিক কারণ আছে? একইভাবে পাথর মেরে হত্যা করা হয় কারে? বিয়ার পরও আকাম সারতে পারে নাই যে। আবার বিয়ার পর আকাম করলেই পাথর না, বরং 4 জন সাক্ষী দেখা লাগবে, একদম কাম চলারত অবস্থায় দেখতে হবে। তো একদিকে আকাম করবে আবার 4 জনের সামনে করবে, ওরে যদি শাস্তি না দেয় পুরো সমাজ তো জানোয়ারের সমাজে পরিণত হবে। তাহলে এদেরকে তো শাস্তি দিতেই হবে। তাহলে ইসলামের মধ্যে অমুসলিমের জন্য আতঙ্কের কিছু নাই, এমনকি জীবজন্তুর জন্য আতঙ্কের কিছু নাই। আতঙ্কের বিষয় আছে একমাত্র অপরাধীদের, অপরাধী ছাড়া দ্বিতীয় কারো আতঙ্কের কিছু নাই। এই ইসলামই তো শিখিয়েছে এক বেশ্যা নারী কিন্তু একটা কুত্তারে পানি পান করানোর কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, আর এক ভালো মহিলা কিন্তু একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খাবার দেয় নাই, বিড়াল মরেছে, বিনিময়ে জাহান্নামী হয়েছে। তাহলে ইসলামে তো প্রাণীদের অধিকার সংরক্ষণ করা হয়েছে, সেখানে মানুষ তো দূরের কথা। আজকাল গণতন্ত্রের সবক শুনেছে মানুষ, সমাজতন্ত্রের সবক শুনেছে, দুনিয়ার বিভিন্ন আদর্শ দেখেছে, ইসলাম তো দেখেই নাই, এজন্য ইসলাম চেনে না, আতঙ্ক অনুভব করে। আর ইসলাম যদি আসে গোটা দেশটা সোনার দেশে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন।